ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে কোনোভাবে কমেন্টস করবেন না। কম্বল কোথা থেকে আসতেছে সেটা পরের কথা, এখন আপনারাই বলেন এখান থেকে কম্বলগুলো ফেলে দেওয়া হচ্ছে ট্রেনের লাইনের এই তারের উপরে। এই তারগুলো যে কতটা গুরুত্বপূর্ণ ট্রেন লাইনের জন্য সেটা কি এরা জানে? এইসব কারণে যদি এই তারে সমস্যা হয় তাহলে কিন্তু এই ট্রেনের দুর্ঘটনাও ঘটতে পারে। এবার বলে এই কম্বলগুলো কোথা থেকে আসতেছে? এই কম্বলগুলো আসতেছে বর্ডার দিয়ে, এবং এই কম্বলগুলো দিয়ে যাচ্ছে ভারতীয় নাগরিকরা। আগে যখন বাংলাদেশিদের জন্য ভিসা অ্যাভেলেবেল ছিল তখন কিন্তু বাংলাদেশিরা ভারতে ঢুকে এই জিনিসগুলো আনতো। যতই আমরা দেশ নিয়ে লাঠালাঠি করি না কেন, এরা কিন্তু ঠিকই এদের ব্যবসা চালিয়ে যাচ্ছে, এদের সম্পর্ক কিন্তু ঠিকই আছে। এখন ভারতীয় নাগরিকরা বাংলাদেশে ঢুকে জিনিসগুলো দিয়ে যাচ্ছে, তাদেরও লাভ এনাদেরও লাভ। অনেকেই বলবেন বর্ডার কেন ছাড়তেছে? বর্ডার তাদের নিয়মের ভিতরেই আছে। একজন নাগরিক আসলে কিছু জিনিস আনা যায়, ঠিক সেভাবে এই মালগুলো আনা হচ্ছে। আমি এই কাজ নিয়ে কিছু বলবো না, তারা তাদের নিয়মের ভিতরে আছে। তবে এই সব মানুষদের জন্য কিন্তু যারা এখন মেডিকেল বিষয়ে ভারতে যাচ্ছে তাদের অনেক সমস্যা হচ্ছে, যেমন লাইনে দাঁড়াতে হচ্ছে, ট্রেনে জায়গা থাকতেছে না। তারপরেও এই যে ট্রেন লাইনের উপরে এসবগুলো ফেলানো, এটা অনেক বেশি খারাপ। সঠিক পথে সবাই কষ্ট করে জীবন জীবিকা নির্বাহ করবে, এটা স্বাভাবিক, কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যেটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে, সাথে মানুষের জীবন হুমকির মুখে ফেলে।